দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী আর্ট ডেমোক্রেটিক। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে 31 আগস্ট পর্যন্ত। বর্ষার সৌন্দর্য, প্রকৃতি ও বাংলাদেশের গ্রামীণ জীবনের নানান চিত্র শিশু কিশোরদের তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে অনুষ্ঠিত হচ্ছে দোলন বর্ষা আর্ট এক্সিবিশন 2026। প্রদর্শনী চলবে 22 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্রোত শিরোনামে ভাস্কর সুমন বর্মনের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ের প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংজ্ঞা প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। তোর কোন ক্রাশ আছে? না, আমি না আসলে একদমই হিসাব মেলাতে পারতেছি না, বুঝছো, যে একটা মানুষ বছরের পর বছর কিভাবে নিজের ছেলেকে রেখে এত দূরে থাকে। সবাই একই ছাদের নিচে আছি, কিন্তু মনে হচ্ছে কেউ কারোর সাথে নেই। সবাই নিজের যুদ্ধ লড়তেছে রে। তুই থামতেছিস, তুই চিট করছিস, তুই চিটার। দেখ, আমি চেষ্টা করতেছি সবকিছু ঠিক করতে। সবকিছু ঠিক করার দায়িত্বটা তোমার। রাত 9:30 থাকছে একক নাটক। তুই আবার মেসেজে রিপ্লাই দিস থাকে? তোর মেসেজ রিপ্লাই আমি কেন দিব? এদের এই অবস্থা এদেরকে কে সামলাবে বলতো? ওদের জন্য দরকার একটা প্রপার টিচার, যে কিনা এসে এরকম ভোলাই দিয়ে এগুলো একদম সোজা করে দিবে। আমি নীরবের ভাই। কার ভাই? নীরব। এন্ট্রিটা অনেক সুন্দর হয়েছে। সরি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম উনি না বাসায় যে পড়ায় না কাউকে। ওনার যে পার্সোনালিটি, মনে হয় না পড়াবে। কিন্তু সায়েন্সে ভালো রেজাল্ট করলি, আবার কমার্সে কেন? কারণ আমার এমই লাইফটা চেঞ্জ হয়ে গেছে। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, ক্লেমন 1 লক্ষে 1 লাখ এই শিরোনামে আজ একদিনে 8 বিভাগে রোপণ করা হবে 1 লাখ জিআই ফলের ও দেশীয় গাছ। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ। শুভ সকাল। ধন্যবাদ আপনাকেও, শুভ সকাল। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। বুঝতেই পারছেন ব্যাপক কর্মযজ্ঞ, আপনি যেটা বললেন, কেমন 1 লক্ষে 1 লাখ জিআই ফল এবং দেশীয় প্রজাতির গাছ রোপিত হচ্ছে আজকে সারা দেশে। সো এটা ব্যাপক কর্মযজ্ঞের পিছনে এবং প্রথমবারের মতো আমি যতটুকু জানি, তো এই কর্মযজ্ঞ বা এই যে 1 লক্ষে 1 লাখ এই কর্মসূচি পালনের উদ্যোগটা কেন গ্রহণ করেছেন, কেন প্রয়োজনীয় বলে মনে হয়েছে? বেসিক্যালি ব্র্যান্ড ক্লেমন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খুবই জনপ্রিয় একটা ক্লিয়ার ড্রিঙ্ক ব্র্যান্ড, এবং শুরু থেকেই এই ব্র্যান্ডের আপনি যদি বলেন যে গোড়াপত্তন, এরপর থেকেই এই ব্র্যান্ডটি কিন্তু সবুজ নিয়ে কাজ করে আসছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে আসছে। আপনি বলতে পারেন এরই ধারাবাহিকতা। আচ্ছা, তাহলে এতদিন পরে 1 লক্ষে 1 লাখ এটা কেন? ব্র্যান্ডের তো আজকে প্রায় 1.5 যুগের যাত্রা ব্র্যান্ড অতিক্রম করেছে ক্লেমন। তো সেই হিসেবে অনেক সময় অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে উই আর কামিং আপ উইথ, স্পেশালি ব্র্যান্ড ক্লেমন কামিং আপ উইথ
ভেরি ডিফারেন্ট আইডিয়াস, ভেরি ইনোভেটিভ আইডিয়াস। তো সবসময় তো আর প্রতিদিনই কিন্তু নিত্য নতুন ইনোভেশন আসে না। না, তো সেই সুবাদে 1 লাখ লাগানোটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা টাস্ক ডেফিনেটলি, একদিনে। এবং একদিনে আপনি হয়তো একটা সময় জুড়েই লাগাতে পারেন। তো সেই হিসাবে যখন অ্যাজ ফার এজ কমিউনিটি ইজ কনসার্ন, গ্রিন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, গ্রিনারি, গ্রিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একটা সোসাইটির বিশেষ করে এরিয়ার 25% বনভূমি থাকা প্রয়োজন। তো আমাদের এখানে এটা আসলে অনেক কম। আপনি হয়তো এটাকে 15%-এর নিচেও পাবেন ঢাকাতে। তো এটাকে ইনক্রিজ করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ বলতে পারেন যে এটা নেওয়া, পাশাপাশি বর্তমান সরকারও যেই উদ্যোগ হাতে নিয়েছে যে 5 বছরে 25 কোটি গাছ লাগাবেন। জি, তো এটাতে যদি আমাদেরকে এই ধরনের আকিজ ভেঞ্চার গ্রুপের একটা ব্র্যান্ড হচ্ছে ক্লেমন, আমাদেরকে যদি সাথে না পাওয়া যায়, এটা অ্যালোন গভর্নমেন্ট সাইডে এটা আমরা মনে করি যে এটা ডিফিকাল্ট। তো সেই সুবাদে ব্র্যান্ডের কিছু কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির, সিএসআর এর কিছু দায়িত্ব রয়ে গেছে। রাইট। সেই দায়িত্বের আঙ্গিক থেকেই কিন্তু আমরা এই দায়িত্ববোধটার আঙ্গিক থেকে আমরা এই কাজটা হাতে নিয়েছি। সামাজিক কিছু দায়বদ্ধতার জায়গা সামাজিক কিছু থেকে। দায়বদ্ধতা, আমাদের যে একটা প্ল্যাটফর্ম আছে ক্লেমন গ্রিন ওয়েভ, এই গ্রিন ওয়েভের ব্যানারে কিন্তু আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে থাকেন। কাজগুলো নিয়ে থাকি। এর আগেও আমরা করেছি ইচ্ছের হাত বাড়াই, এটা হচ্ছে কোরবানির সময় আমাদের একটা সিএসআর ক্যাম্পেইন হয় নগর পরিষ্কার আচ্ছা। রাখার। পাশাপাশি আমরা ছাদ কৃষি নিয়েও কাজ করেছি, রুফটপ ব্র্যান্ডিং যেটাকে আমরা বলেছি। আচ্ছা। ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস, ক্যাম্পাসকে ক্লিন রাখার জন্য একটা আইডিয়া কম্পিটিশন আমরা করেছি। আইডিয়া হান্টিং করার পরে ইউনিভার্সিটিসগুলো এসেছে, তাদের আইডিয়াসগুলো আমাদের সামনে তুলে ধরেছে। এই ধরনের ইউনিক আইডিয়া এবং ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কিন্তু আমরা ইয়ার গ্রিন আফটার ইয়ার ওয়েভ কাজ কবে করছি। থেকে শুরু করেছিলেন? এটা সূচনা কিভাবে হয়েছিল? গ্রিন ওয়েভটা বেসিক্যালি আমরা লাস্ট ঈদ উল আধায় এই সময় আমরা এটা লঞ্চ করি, প্ল্যাটফর্মটা লঞ্চ করি। আচ্ছা। এর আগেও তো কাজ তো আমাদের হতো, যেটা আপনাকে আমি বললাম অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা ক্রিয়েট করেছি লাস্ট কোরবানি ঈদের সময়। তখন আমরা যখন কমিউনিটি বেসড কিছু ক্যাম্পেইন করি, তখনই আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম আমরা ঘোষণা দিলাম, সেটা হচ্ছে ক্লেমন গ্রিন ওয়েভ। বাহ। যে গ্রিন ওয়েভের আন্ডারে আমরা এই ধরনের গ্রিনারি অ্যাক্টিভিটিসগুলো এটা করে থাকি। আমাদের এটার মূল মটোই হচ্ছে যে শহর রাখবো নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ থাকবো প্রতিদিন। বাহ, এই আঙ্গিক থেকে দারুণ আমরা একটি স্লোগান। এক্স্যাক্টলি, যদি আপনি এটা প্ল্যাটফর্মটার একটা স্লোগান যদি বলেন, প্ল্যাটফর্মের স্লোগান, তা আমি বলবো যে শহর নিট অ্যান্ড ক্লিন রাখা, শহরকে গ্রিন এবং রিফ্রেশিং রাখা, এইটা এই প্ল্যাটফর্মের একটা অন্যতম কাজ বলতে পারেন আপনি। আচ্ছা, আমি আবারও এই যে 1 লক্ষে 1 লাখ, এই আজকে সারাদিন ব্যাপী যে এই উদ্যোগটি আপনারা গ্রহণ করছেন এবং 8 বিভাগে এটার আয়োজন হতে চলেছে, সেটা সম্পর্কে একটু জানতে চাইবো। এত বড় একটি কাজ নিঃসন্দেহে একদিনের পরিকল্পনায় হয়নি, দীর্ঘদিন ধরে আপনারা পরিকল্পনা করছিলেন। কতদিন ধরে আসলে প্রস্তুতি নিয়েছেন? আসলে এটার এক্সপেন্ডিচার থেকে বড় জিনিস হচ্ছে কাজটা সুন্দরভাবে গুছিয়ে করা। টু বি অনেস্ট, ইমপ্লিমেন্টেশন। আমরা বছর খানেক যাবতই এটা নিয়ে চিন্তা করছিলাম। আচ্ছা, এটা অনেক রেন্ডিশনে চিন্তা করা হচ্ছে যে এটা কি বাংলাদেশের যত প্রাইমারি স্কুল আছে সেটার প্রেমাইজেই আমরা করব কিনা। তারপরে চিন্তাটা আসলো যে 64টা জেলার মাধ্যমিক স্কুলগুলোতে আমরা করব কিনা। এভাবে করে ফানেলের মধ্যে যখন আমরা আইডিয়াসগুলোকে রাখলাম, তখন আমাদের টপ ম্যানেজমেন্টও এটাকে খুব পজিটিভলি, আমাদের চেয়ারম্যান স্যার, সিও স্যার এটাকে অ্যাগ্রি করলেন যে আমাদের একটা ক্যাম্পেইন লাস্ট গিয়েছে, সেটা হচ্ছে যে ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। আচ্ছা, যে ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইনের মধ্যে আপনি যদি আমাদের ক্লেমনের বটলটা স্ক্যান করেন, বটলের মধ্যে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করলে আপনি বাংলাদেশের ঐতিহ্যের অনেক ডিটেইল ব্যাপার স্যাপার এখানে পাবেন। আচ্ছা, যেমন ইনফরমেশনগুলো পাওয়া যাবে। ইনফরমেশনগুলো পাবেন, যেমন ঢাকা বিভাগের তথ্য, ঢাকা বিভাগের জিআই প্রোডাক্ট, ঢাকা বিভাগের বিশেষ ব্যক্তিত্ব কারা আছেন, আচ্ছা। ঢাকা বিভাগে কি কি খাওয়া দাওয়া আছে যেগুলো খুবই অ্যাক্লেইমড, ঢাকার মধ্যে রোমিং করার যে সাইটস, বিশেষ জায়গাগুলো কি, এভাবে করে সবগুলো ডিভিশন আমরা তুলে নিয়ে এসেছি। এবং জিআই প্রোডাক্টের যে আইডিয়াটা এখানে আছে, নট অনলি ফর ঢাকা, অন্যান্য ডিভিশনের ক্ষেত্রেও আপনি জিআই প্রোডাক্ট কি কি আছে, যেমন ময়মনসিংহে জিআই প্রোডাক্ট কি কি আছে, হ্যাঁ, ময়মনসিংহে মুক্তাগাছার মন্ডা আছে। তো এই জিআই প্রোডাক্টের আইডিয়া থেকে আমার টপ ম্যানেজমেন্ট বলছিলেন, আচ্ছা বৃক্ষরোপণেও যদি আমরা জিআই ফলের বৃক্ষ নিয়ে কাজ করি তো কেমন হয়। বাহ, তো সেই সুবাদেই আমরা এই চিন্তাটার ইনিশিয়েট সেখান থেকে শুরু।
তখন আমরা চিন্তা করলাম যে না 1 লক্ষ গাছ লাগাবো এবং একদিনেই লাগাবো যত চ্যালেঞ্জেস থাকুক। তো সবকিছু মিলিয়ে অপারেশনাল, যেমন ভ্যানুগুলো সিলেক্ট করা, এই ভ্যানুগুলোতে কারা কাজ করবেন, সেই ভ্যানু যখন অ্যাজ ফার এজ স্কুলস আর কনসার্ন, স্কুলের ইস্যুসগুলো আসলো, 500 স্কুলে এখানে পারমিশনের ব্যাপার আছে, পারমিশনগুলো নেওয়া, সেখানে আমাদের সেলস ফোর্স, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার সেলস ফোর্স, আমাদের বড় একটা সেলস লাইন আছে, সেলস লাইনের সবাই এখানে ইনভলভ হয়ে কাজ করছেন। আমরা দুটো এনজিও, দুটো অর্গানাইজেশনকে পাচ্ছি, লাল সবুজ সোসাইটি এবং 1 টাকায় বৃক্ষরোপণ। আমরা সবচেয়ে সবার আগে না বললেই নয়, আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনকে আমাদের সাথে পেয়েছি। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় এবং সিটি কর্পোরেশনের যে পরিবেশ নিয়ে যে স্যাররা কাজ করছেন, ওনারা আমাদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করছেন। তো এই যে এর পিছনে যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞকে গুছিয়ে আনতেও আমাদের লাস্ট 2 মান্থস কিন্তু নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হয়েছে, অনেকটা সময়ের ব্যাপার। এক্স্যাক্টলি। তো 8টা ডিভিশন এই সমস্ত কিছু স্ক্রিনিং সর্ট আউট করে আমাদেরকে একটা জায়গায়, তখন আমরা ডেট ফিক্স করলাম যে 22 অগাস্ট আমরা একদিনে আজকের দিনটাকে আমরা পুরোপুরিভাবে কাজে লাগাবো গাছ লাগানোর জন্য। তারপরে জানেন যে আমাদের সেলস ফোর্সও এটার মধ্যে ইনভলভ, বেচা বিক্রি ওনারা মার্কেটে করে থাকেন, এটা ওনাদের কিছুটা হলেও হ্যাম্পার হয়। তা আমরা বেচা বিক্রির দিকে না দেখেও আমরা সিএসআর এর যে মূল কনসেপ্ট, মূল রিদম, এটাকে অব্যাহত রাখার জন্য আমরা সবাই মিলে আজকের দিনে গাছ লাগাবো। আজকে কিছুক্ষণ পরে ডিএনসিসির সাথে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা একসাথে, মেয়র মহোদয় থাকবেন, জনাব শফিকুল ইসলাম মিল্টন সাহেব থাকবেন। তো ওইখানে আমরা একসাথে ওনাদেরকে নিয়ে, আমাদের সিও স্যার সৈয়দ জহুরুল আলম রুমন স্যার এখানে থাকবেন। তো এই সবাই এত বড় একটা কর্মযজ্ঞ, এত বড় ব্যক্তিত্বরা যখন আসছেন, তখন এই টোটাল প্রোগ্রামটা একটা উচ্চতায় চলে যায় এবং এই উচ্চতায় পৌঁছানোর জন্য ব্যাকএন্ডে যথেষ্ট শ্রম, ঘাম সবকিছু দিতে হয়েছে, মানুষের কি বলা যায় পরিশ্রম আছে, অংশগ্রহণ। অ্যাবসলিউটলি। আচ্ছা, ক্লেমন জিআই প্রোডাক্ট এবং জিআই ফলদ বৃক্ষ নিয়ে এক রকমের সামাজিক আন্দোলন শুরু করেছে। আমি একটু জানতে চাইবো যে এই আন্দোলনের মূল অবজেক্টিভটা কি? আমি যেটা আগেও বলেছিলাম যে জিআই প্রোডাক্ট, আমাদের যে ক্লিয়ারলি বাংলাদেশের মধ্যে যে জিআই প্রোডাক্টের কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে যখন আমরা বৃক্ষরোপণে নিয়ে আসি, তখন আমরা দেখলাম যে বাংলাদেশের যে কি কি বৃক্ষ জিআই এর আন্ডারে পড়েছে বা কি কি ফলদ বৃক্ষ জিআই এর আন্ডারে পড়েছে, তখন দেখলাম যে আমরা চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া, রাজশাহীর ফজলি, গাজীপুরের কাঁঠাল, দিনাজপুরের বাদানা লিচু, বরিশালের আমড়া, এগুলো সবই জিআই ফলদ বৃক্ষের মধ্যে পড়ে। তখন আমরা চিন্তা করলাম এগুলোকে আমরা একটু অ্যাওয়ারনেসের পর্যায়ে নিয়ে আসি, হ্যাঁ, মানুষকে জানানোর জন্য। এক্স্যাক্টলি, সেই সুবাদেই আসলে জিআই ফলদ বৃক্ষগুলোকে লাইমলাইটে নিয়ে আসা। আপনাদের আরো একটি প্রজেক্ট আছে, সেটা হচ্ছে ট্রি অ্যাম্বাসেডর, এটা সম্পর্কে একটু জানতে চাই। ট্রি অ্যাম্বাসেডর বেসিক্যালি আমরা বলছি যে এই যে স্কুলগুলোতে যে গাছ লাগানো হবে, স্কুলগুলোতে গাছ লাগানোর পরে গাছগুলো তো আসলে হিউম্যান মনিটরিংয়ের মধ্যে যদি না থাকে, তাহলে এই গাছগুলো তো বড় হবে না। গাছ লাগানোর পরে মর্টালিটি, যত্ন খুবই জরুরি। গাছ লাগানো যতটুকু না চ্যালেঞ্জ, আমি মনে করি পরিচর্যাটা আরো বড় চ্যালেঞ্জ। সেই হিসেবে আমি বলবো যে মর্টালিটি রেট, মরে যাওয়ার যে হার, এটাকে একদম 0 পর্যায়ে নিয়ে আসার জন্য, ফার্টিলিটি রেটকে একদম 100-এ নিয়ে পৌঁছানোর জন্যই বেসিক্যালি আমরা ট্রি অ্যাম্বাসেডর এই কনসেপ্টটা, মানে গিভিং টোটাল গার্ডিয়ানশিপ টু দ্য স্টুডেন্টসকে গার্ডিয়ানশিপটা দিয়ে ওরা যেন ওদের ক্যাম্পাসে লাগানো গাছগুলোর রক্ষণাবেক্ষণ করে, পরিচর্যা করে। এই যে ভালোভাবে সাকসেসফুলি পরিচর্যা করতে পারবেন, এই ধরনের প্রতি স্কুল থেকে 3 জনকে আমরা ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তির আন্ডারে আনবো। ওই 3 জন স্টুডেন্টসকে আমরা ওই ক্যাম্পাসের ট্রি অ্যাম্বাসেডর ঘোষণা করছি, মানে দে উইল বি দ্য ট্রু ট্রি অ্যাম্বাসেডর অফ দ্য ক্যাম্পাস। তো তাকে আমরা বিভিন্ন সার্টিফিকেটও দেব, আমরা তার জন্য একটা মেডেল ওইভাবে করে প্রস্তুত করে রাখবো এবং ঘোষণা করব। জি জি, অবশ্যই, এবং বৃত্তি তো থাকছে। এটা কি শুধুমাত্র ঢাকার স্কুলগুলোর জন্য নাকি ওভারঅল বাংলাদেশের? সারা বাংলাদেশ থেকে আমরা মোর দেন 500-এরও বেশি স্কুলকে আমরা সিলেক্ট করেছি। আচ্ছা, যে আজকে আমাদের 500-এরও বেশি স্কুলে একযোগে গাছগুলো লাগানো হচ্ছে। প্রতি স্কুলে 100টা করে আমরা চারা গাছ দিয়েছি এবং চারা গাছ প্রতিটা স্কুলে ইনশাআল্লাহ লাগছে। এবং দিন শেষে আপনি দেখতে পাবেন যে প্রায় 50,000-এর অধিক গাছ এই স্কুলগুলোতে লেগে যাবে। এবং এই স্কুলগুলোতে ট্রি গার্ডিয়ানশিপের মাধ্যমে আমরা ট্রি অ্যাম্বাসেডর সিলেক্ট করব এবং ট্রি অ্যাম্বাসেডর একটা পর্যায় পর্যন্ত তাদের শিক্ষকদের ভোটিংয়ের মাধ্যমে তাদের শিক্ষকরা সিলেক্ট করবেন আমার কোন ছাত্ররা, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর মাধ্যমিকের যে ছাত্ররা আসলে
বোঝে গাছ পরিচর্যা করার যে একটা তাদের গুরুত্ব তাদের প্রক্রিয়া। মধ্যে প্রক্রিয়া তারা জানে, এইখান থেকে টিচাররা যাদেরকে ডিক্লেয়ার করবেন আমরা তাদেরকে ওই বৃত্তির আন্ডারে নিয়ে আসব। বাহ। এই বৃত্তির নাম দিচ্ছি আমরা ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি। এটা বাংলাদেশে এটা খুবই ইউনিক একটা কনসেপ্ট, যে কনসেপ্টে ব্র্যান্ড ক্লেমনই ফর দ্য ফার্স্ট টাইম এটা Introduce ইন্ট্রোডিউস করতে করেছে। যাচ্ছে। জি। আচ্ছা, এই যে একটি বৃক্ষ শুধুমাত্র লাগানোই প্রয়োজনীয় না, এটার সাথে সাথে এটার যে যত্ন পরিচর্যা সেটাও জরুরি। কিন্তু যত্ন এবং পরিচর্যা করবার জন্য যেই প্রস্তুতি বলি বা যেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, সেটা কি শেখানোর কোনো রকম কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন, নাকি সেগুলো শিক্ষার্থীরাই নিজে নিজে শিখছে? ভেরি গুড কোশ্চেন। এটা আসলে আমরা যতগুলো পদ্ধতি দেখেছি গাছকে পরিচর্যা করার, সেগুলো হচ্ছে যে আপনারা জানেন যে গাছ লাগানো, এখানে সয়েল প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। যখন একটা বৃক্ষ লাগানো হয় সয়েল প্রিপারেশনের ব্যাপার আছে, কতটুকু দূরত্বে দুটো গাছগুলো গাছের লাগানো মধ্যে হবে, কতটুকু কতটুকু দূরত্ব ডিফারেন্স থাকবে? থাকে। দেখা যাচ্ছে যে বড় একটা গাছ লাগানো হবে, এর আগেও পরে কি ধরনের গাছ লাগানো হবে, হ্যাঁ, মাটি যেটা আছে কি ধরনের মাটি হবে, নর্মাল মাটি এবং যে বৃক্ষ লাগানোর মাটির মধ্যে পার্থক্য আছে। তো এই জিনিসগুলো অবশ্যই কনসিডারেশনে নেওয়া হয়, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ওই ধরনের অ্যাভেলেবেল যে মাটির উপযোগী যে মাটি বৃক্ষকে বড় করে তুলবে, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা ম্যানেজ করা একটু ডিফিকাল্টি থাকে। সেক্ষেত্রে ন্যাচারাল যেই ফার্টিলাইজার আছে, কাউডাঙ্ক আমরা গোবর বলে থাকি, বা নর্মাল ফার্টিলাইজার যেগুলো দোকান থেকে কিনতে পাওয়া যায়, এগুলোর ব্যাপারে ওই স্কুলের যে কৃষি শিক্ষক আছেন, আমরা বলি না, আমরাও নিজেরাও পড়াশোনার সময় আমাদের স্কুলগুলোতে দেখেছি কৃষি শিক্ষক, তাদেরকেও আমরা একটা প্ল্যানের আন্ডারে নিয়ে আসার চিন্তা করছি, বাহ। যে ওনাদেরকে ওই স্টুডেন্টস যারা গাছ লাগাচ্ছে, যারা গার্ডিয়ানশিপ নিয়েছে, তাদেরকে একটা সেশন করে তাদের গাইডেন্সে হবে, তাদের গাইডেন্সে, এবং ওনারা কি করবেন, ট্রি অ্যাম্বাসেডর নমিনেশন করবেন, যে আমার এই ছেলেটা দ্রুত গাছ পরিচর্যার রুলস রেগুলেশনসগুলো শিখেছে, নিয়ম কানুন শিখেছে, এবং ও এটাকে ইমপ্লাই করেছে। দিস ইজ ওয়াই আজকে দেখেন গাছটা এত বড় হয়েছে। আমরা তো রেগুলার এটাকে মনিটরিংয়ে রাখবো, এবং সেখান থেকে আমরা আশা করছি যে গাছগুলো একটা পার্টিকুলার টাইম, একটা সময় পরে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে, যাতে করে ওই স্কুলের বাচ্চারাও এখান থেকে বেনিফিটেড হতে পারে। আরেকটা বেনিফিট আমি আপনাকে বলছি, হ্যাঁ, অবশ্যই। যখন তারা গার্ডিয়ানশিপটা নিবে, তখন তারা চিন্তা করবে যে স্কুলে তো আমার একটা গাছ লাগানো আছে, তো ঠিক আছে আমি আজকে একটু সময় পেয়েছি, এই সময়টা আমি গাছটা একটু পরিচর্যার পিছনে সেটাই ব্যয় আমার করি। কাছে মনে হয় স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তারা ডিভাইস থেকে বের হয়ে মাটির Exactly, কাছাকাছি আসতে exactly, পারছে। এটা খুবই ইম্পর্টেন্ট। ডিভাইস থেকে বের হয়ে মাদক, ডিভাইস, ইপটিজিং যে জিনিসগুলোর জন্য সোসাইটি সাফার করছে, আমরা মনে করি যে কিয়দাংশ হলেও এখান থেকে আমরা Benefited হব। বেনিফিটেড হবে সোসাইটি, এবং For বের the করে long নিয়ে আসতে run. পারবো। এক্স্যাক্টলি, ফর দ্য লং রান। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহটা কেমন দেখেন এই বৃক্ষরোপণ বিষয়টিকে নিয়ে? আজকের আগ পর্যন্ত আমরা অ্যান্টিসিপেট করেছিলাম যে অনলি 500 স্কুল, 500 স্কুলকে এত অল্প সময়ের মধ্যে সিলেক্ট করা, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, নট অ্যান ইজি টাস্ক টু এক্সিকিউট। কিন্তু আমরা যে পরিমাণে সাড়া পেয়েছি অভূতপূর্ব। আমরা 700-এরও কাছাকাছি স্কুল আমাদেরকে দে ওয়ার শোয়িং দেয়ার ইন্টারেস্ট। আচ্ছা, আমরা যখন গিয়েছি 700-এরও কাছাকাছি স্কুল আমাদেরকে আগ্রহ দেখিয়েছে, এবং আমরা চেষ্টা করেছি সবার আগ্রহকে আমলে নিয়ে ওই জায়গায় আমাদের এক্সিকিউশনটা করা আজকের দিনে, এবং সব জায়গায় কম বেশি আমরা ওই এক্সিকিউশনটা করছি। আচ্ছা, ক্লেমন পরবর্তীতে আর এ ধরনের কি কি উদ্যোগ নিয়ে আসতে পারে বলে এখন পর্যন্ত আপনারা পরিকল্পনা করছেন? ক্লেমনের এই গ্রিন ওয়েভ ছাড়াও আপনি জানেন যে ক্লেমনের 7টা ক্রিকেট একাডেমি আছে। ক্রিকেট একাডেমি আজকে যে বাংলাদেশ টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেন, এটার যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, উনি কিন্তু ক্লেমন ক্রিকেট একাডেমির একজন প্লেয়ার ছিলেন। আচ্ছা, উনি ছোট থেকে ক্লেমন ক্রিকেট একাডেমিতেই ওনার শিক্ষা দীক্ষা সব কিছু এখান থেকেই, এবং পরবর্তীতে আজকে প্রাউডলি উনি দেশকে রিপ্রেজেন্ট করছেন। তো এই পাশাপাশি আমাদের একটা জনরা আছে স্পোর্টস, এটা নিয়ে আমাদের কাজ করি। কিন্তু গ্রিন ওয়েভের কথা যদি আমরা বলি, ক্লেমন গ্রিন ওয়েভ আমি আপনাকে বলেছি ছাদ কৃষি নিয়ে কাজ করছি আমরা। আজকেও কথা হচ্ছিল এনটিভির ঊর্ধ্বতনদের সাথে যে কৃষি বিষয়ক কাজগুলো, ওইগুলোতেও আমাদের ইন্টারেস্ট আছে কিনা। তো যেই জিনিসগুলো আসলে গ্রিন ফ্যাক্টরকে এমফাসিস করবে, গ্রিনকে সোসাইটির বিনির্মাণে কাজ করবে, ওই সমস্ত জায়গাগুলোতে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং ইনশাল্লাহ আমরা ওই জায়গাগুলোতে বিচরণ করব।
অবশ্যই আজকে যে উদ্যোগটি আপনারা গ্রহণ করেছেন তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ক্লেমন এভাবেই আসলে সবুজায়নের জন্য কাজ করে যাক, মানুষের জন্য কাজ করে যাক, এমনটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এনটিভির ভিউয়ার্স যারা সেটের সামনে আমাদেরকে দেখছেন, সবার প্রতি আমার অনুরোধ রইবে এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর একটা করে বৃক্ষ আপনাদের ছাদে হোক, বাড়ির আঙ্গিনায় হোক, এতটুকু না হলেও কারো হয়তো ঘরের বারান্দা আছে সেখানে হোক, একটি করে গাছ লাগাই। এটাকে একটা সামাজিক আন্দোলনে আমরা পরিণত করি, যার দ্বারা আমাদের সোসাইটি সবুজায়ন, আমাদের সামাজিকরণের মধ্যে সবুজায়নটা যেন আমাদের ইনবিল্ট হয়ে থাকে, সেই চেষ্টা আমি সবাইকে অনুরোধ করছি। এবং এনটিভির কর্তৃপক্ষকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য, আপনার এই আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে সবাইকেই ধন্যবাদ। আপনাকে বিশেষ করে আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।